হ্যালো স্টুডেন্টস, আজকে যেটা পড়াবো ইন্ডিউস ইএমএফ এর লেকচার নাম্বার 3, যেটা হচ্ছে মোশনাল ইএমএফ। মোশনাল ইএমএফ এর আগে পর্যন্ত আমরা ফ্যারাডে সম্পর্কে কিভাবে ইএমএফ বার করেছি, একটা ম্যাগনেটিক ফিল্ড রেখেছি, তার মধ্যে একটা কন্ডাক্টিং কয়েল রেখেছি, তো ইএমএফ আর ইন্ডিউস কারেন্ট আমরা বার করেছি। আজকে কি পড়বো, একটা নতুন একটা টপিক, যে মোশন দেব তো ইএমএফ জেনারেট হবে। মোশন দেব আর ইএমএফ জেনারেট হবে। মোশন দেব আর ইএমএফ জেনারেট হবে। মোশন দেব, ইএমএফ জেনারেট হবে। কি মোশন দেব? একটা ফোন চলে এসেছিল, ঠিক আছে, আমি ফোনটাকে রিসিভ করে নিয়ে রেখে দিয়েছি। চলো, মোশন দেব, ইএমএফ জেনারেট হবে। কি করে সম্ভব? একটা জাদু চ্যাপ্টার, এটা একটা জাদু চ্যাপ্টার। মোশন দেব, ইএমএফ সৃষ্টি হবে, কি করে সম্ভব? কি করে সম্ভব? সাপোজ এই একটা ম্যাগনেটিক ফিল্ড, এই হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে কোন দিকে? না ইনওয়ার্ড। ম্যাগনেটিক ফিল্ড কোন দিক বরাবর আছে? না ইনওয়ার্ড। এই ম্যাগনেটিক ফিল্ডে আমি কি করলাম? একটা কন্ডাক্টিং কয়েল রাখলাম। সাপোজ লাইক এটা হচ্ছে একটা কি কন্ডাক্টিং কয়েল, লাইক রড কন্ডাক্টিং কয়েল রাখলাম। এই কয়েলের লেন্থ হচ্ছে কত? এই রডটার লেন্থ হচ্ছে L। সাপোজ এই রডটার লেন্থ হচ্ছে কত? L। ম্যাগনেটিক ফিল্ড কোন দিক বরাবর? ভেতরের দিকে। লেন্থটা ভেতরের দিকে যদি আমি জেড এক্সিস ধরে থাকি, আর রডটা কোন এক্সিস বরাবর আছে? ওয়াই এক্সিস বরাবর। আর রডটাকে মুভ করাচ্ছি আমি এক্স এক্সিস বরাবর। তাহলে এখানটায় বি কোন দিকে? জেড এক্সিস, এল ওয়াই এক্সিস, আর ভি হচ্ছে এক্স এক্সিস। তাহলে বি ভেক্টর পারপেন্ডিকুলার টু এল ভেক্টর পারপেন্ডিকুলার টু ভি ভেক্টর। তাহলে বি এল ভি এরা হচ্ছে কি মিউচুয়ালি পারপেন্ডিকুলার। ক্লিয়ার? এরা হচ্ছে কি মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে বি এল ভি মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এইরকম একটা সিস্টেম তৈরি করে আমি রডটাকে কি করেছি? ওখানটায় এস্টাবলিশ করেছি। এবারে এই রডটাকে যদি আমি মুভ করাই, তাহলে আমি কি দেখব? তাহলে এই রডের মধ্যে কি হবে? না রডের মধ্যে একটা ম্যাগনেটিক ফোর্স সৃষ্টি হবে। কেন রডের মধ্যে ম্যাগনেটিক ফোর্স সৃষ্টি হবে? কেন না রডের মধ্যে কি রয়েছে? দাঁড়া দেখাচ্ছি। রডের মধ্যে কি রয়েছে দেখো। রডের মধ্যে অসংখ্য কি রয়েছে? ইলেকট্রন রয়েছে। অসংখ্য কি রয়েছে? ইলেকট্রন রয়েছে। তাহলে ওই ইলেকট্রন গুলোর দ্বারা এই রডের মধ্যে একটা ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই হবে। তাহলে ওই ম্যাগনেটিক ফোর্স কোন দিকে অ্যাপ্লাই হবে? না ম্যাগনেটিক ফোর্স কিভাবে আমরা বার করতে শিখে গেছি মুভিং চার্জ এন্ড ম্যাগনেটিজম চ্যাপ্টারে আমরা এটাকে ডিসকাস করেছি। ভালো করে চ্যাপ্টারটা গিয়ে ফলো করো, আগে সিকোয়েন্স ভাবে পড়ো, দিলে দেখবে সবকিছু বুঝতে পারবে। দেখো এবারে ম্যাগনেটিক ফিল্ড বরাবর আমরা কি করেছি? আমরা রাইট হ্যান্ডের 4টা আঙ্গুলকে রেখেছি, আর যেদিকে ভেলোসিটি সেই দিক বরাবর আমি কি রেখেছি? ফোর্স রেখেছি। আর পামটা কি নির্দেশ করছে? তার ফোর্স। পামটা কি নির্দেশ করছে? ম্যাগনেটিক ফোর্স। কার ক্ষেত্রে চার্জ হচ্ছে? পজিটিভ চার্জ। রাইট হ্যান্ড পাম রুল অনলি ফর পজিটিভ চার্জ। তো এর মধ্যে কি আছে? নেগেটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জের ক্ষেত্রে ফোর্স যদি উপরে লাগে, নেগেটিভ চার্জের ক্ষেত্রে ম্যাগনেটিক ফোর্স কোন দিকে লাগবে? না নিচের দিকে। তাহলে এই ম্যাগনেটিক ফোর্সের ভ্যালু কত হবে? না এই ম্যাগনেটিক ফোর্সের ভ্যালু হবে কত? না ম্যাগনেটিক ফোর্সের ভ্যালু কত হবে? আমরা শিখে গেছি Q ইনটু V ক্রস B, এই হচ্ছে ফর্মুলা। তো ম্যাগনেটিক ফোর্স এখানে Q হচ্ছে কি ইলেকট্রন। তাহলে V ক্রস B যদি আমরা লিখি, তাহলে V ইনটু তাহলে লিখি VB, যদি ক্রস প্রোডাক্ট VB sin থিটা কত হবে?
দেখো ভি আর ভি এর মধ্যে বি কোন দিকে, ভিতরের দিকে, ভি কোন দিকে, এদিকে, তাহলে বি আর ভি এর মধ্যে অ্যাঙ্গেল কত না 90, তাহলে কত পেলাম না ইভিবি, কত পেলাম ম্যাগনেটিক ফোর্স কত পেলাম না ইভিবি। ক্লিয়ার? তো ম্যাগনেটিক ফোর্স কোন দিকে ক্রিয়া করছে, নিচের দিকে। তাহলে এই ম্যাগনেটিক ফোর্স কার উপরে প্রযুক্ত হচ্ছে না ইলেকট্রনগুলোর উপরে। তাহলে ম্যাগনেটিক ফোর্স গুলো যদি ইলেকট্রনের উপর প্রযুক্ত হয় তাহলে ওই ইলেকট্রনগুলো তখন কি হবে, ইলেকট্রনগুলো নিচের দিকে জমতে থাকবে, ইলেকট্রনগুলো নিচের দিকে জমতে থাকবে। আর আর পজিটিভ চার্জগুলো কি হবে, উপরের দিকে জমতে থাকবে, পজিটিভ চার্জগুলো কি হবে, উপরের দিকে জমতে থাকবে। তাহলে এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে ইলেকট্রন দুটো কন্ডাক্টরের দুদিকে কিন্তু যেতে পারেনি। কিছু পরিমাণ ইলেকট্রন, কিছু না ম্যাক্সিমাম পরিমাণ ইলেকট্রন এখনো পর্যন্ত থেকে গেছে। তাহলে এই কন্ডাক্টিং রডটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এক সাইডে কি হচ্ছে পজিটিভ চার্জের ইলেকট্রন, আর এক সাইডে নেগেটিভ চার্জের ইলেকট্রন। তাহলে এই রকম অবস্থাতে আমরা কি দেখব, যে এই রডটা এখন দেখো দুটো দুদিকে পোটেনশিয়াল মানে অপোজিট পোটেনশিয়ালের সৃষ্টি হয়েছে। তাহলে দুটো অপোজিট পোটেনশিয়ালের যদি সৃষ্টি হয় তাহলে এবারে আমি কি দেখব, পজিটিভ থেকে নেগেটিভের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে কি কাজ করবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রিক ফিল্ড কাজ করছে। তো এই ইলেকট্রিক ফিল্ড কি করবে, এই ইলেকট্রিক ফিল্ড কি করবে, বাকি যে ইলেকট্রন গুলো আছে তাহলে সৃষ্ট ইলেকট্রিক ফিল্ড কি করবে, সৃষ্ট ইলেকট্রিক ফিল্ড, কারণ ইলেকট্রিক ফিল্ড কোন দিক থেকে কোন দিকে হয়, পজিটিভ থেকে নেগেটিভের দিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। তো সৃষ্ট ইলেকট্রিক ফিল্ড বাকি ইলেকট্রনগুলির উপর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যাপ্লাই করবে। তাহলে বাকি ইলেকট্রনগুলোর যদি উপর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যাপ্লাই করে তাহলে ওই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ভ্যালু কত হয়ে থাকে না Fe আমরা কি জানি, ফর্মুলা হচ্ছে QE। তাহলে Q এর জায়গায় আমি কি বসাতে পারি, ইলেকট্রন ইনটু ক্যাপিটাল E। তাহলে Fe এর ভ্যালু কত পেলাম না E স্মল e ইনটু ক্যাপিটাল E। তাহলে এই ইলেকট্রনগুলোর ডিরেকশন কোন দিকে হবে না, পজিটিভ চার্জের ক্ষেত্রে Fe ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি হয়ে থাকে, কোন দিকে ডিরেকশন হয়ে থাকে, পজিটিভ চার্জের ক্ষেত্রে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ডিরেকশন কোন দিকে হয়ে থাকে, অ্যালং ইলেকট্রিক ফিল্ড, ক্লিয়ার, অ্যালং ইলেকট্রিক ফিল্ড। আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ডিরেকশন কি হয়ে থাকে না অপোজিট টু ইলেকট্রিক ফিল্ড, ক্লিয়ার। তাহলে নেগেটিভ চার্জ এখানটায় ওই কন্ডাক্টিং ওই রডটার মধ্যে কি আছে, এখন ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রনগুলোর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কোন দিকে কাজ করবে না অপোজিট দিকে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স গুলো কোন দিকে কাজ করবে, অপোজিট দিকে। তাহলে এই দিকে কি কাজ করবে Fe, আর নিচের দিকে কি কাজ করছে, ম্যাগনেটিক ফোর্স, ক্লিয়ার। তাহলে এমন এক সময় আসবে, আফটার সাম টাইম, লিখো আফটার সাম টাইম, কিছু সময় পর এমন একটা সময় আসবে এই Feটা ম্যাগনেটিক ফোর্সের, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্সের ভ্যালু কি হবে, সেম হয়ে যাবে। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ভ্যালু আর ম্যাগনেটিক ফোর্সের ভ্যালু এরা কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। তাহলে এদের ডিরেকশন কি দেখতে পাচ্ছি, অপোজিট, তো আমি মাইনাস দিয়ে দিলাম। তো Fe এর ভ্যালু আমি কত পেয়েছি, না E ইনটু ক্যাপিটাল E, ক্লিয়ার, E ইনটু ক্যাপিটাল E
ইকুয়াল টু এক ম্যাগনেটিক ফোর্সের ভ্যালু কত পেয়েছি ই ভি বি, তো ই ক্যান্সেল, তো ই ইজ ইকুয়াল টু কি পাবো ভিবি। তাহলে ওই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত পাচ্ছি ই ইজ ইকুয়াল টু ভিবি। ক্লিয়ার হচ্ছে? তোলা হয়েছে এতদূর পর্যন্ত। এবার তো উপরটা মুছতে পারি। আচ্ছা মুছি, ঠিক আছে মুছি, এই সাইডটা মুছছি মুছছি। আচ্ছা তাহলে আমরা কি পেয়েছি ই ইজ ইকুয়াল টু ভিবি। তো ই ইজ ইকুয়াল টু ভিবি আমরা ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টারটায়, ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারটায় কি পেয়েছিলাম, বা পোটেনশিয়াল ডিফারেন্সের চ্যাপ্টারটায় কি পেয়েছিলাম না, ডেল ভি ইজ ইকুয়াল টু আমরা কি পড়তাম মাইনাস অফ ই ইনটু এল। এলটা হচ্ছে কি তাদের মধ্যে ডিসটেন্স, এই লোহাটা ডিসটেন্স কত না এল, এইখানটায় লেখা আছে লোহাটার ডিসটেন্স হচ্ছে কত এল। তাহলে ই ইজ ইকুয়াল টু কত পেয়েছি ই ইজ ইকুয়াল, আচ্ছা সরি একটা মাইনাস ছেড়ে গেছিলাম, হ্যাঁ মাইনাস। তাহলে ই ইজ ইকুয়াল টু কত পেয়েছি মাইনাস ভিবি, তো ই ইজ ইকুয়াল টু মাইনাস ভিবি বসিয়ে দিতে ভিবি ইনটু এল। তো ডেল ভি মানেই হচ্ছে কি, ডেল ভি মানে হচ্ছে কি পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স, যেটাই পোটেনশিয়াল ডিফারেন্স হয় সেটাই হচ্ছে কি ইএমএফ। তাহলে ই ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম ভিবিএল, তো ই ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম ভিবিএল। তো এই কন্ডাক্টিং রডটা, এই রডটা এবারে আমি কি দেখলাম তার দু সাইডে কি হচ্ছে, এক সাইডে পজিটিভ আরেক সাইডে নেগেটিভ, এক সাইডে পজিটিভ আরেক সাইডে নেগেটিভ। তাহলে এক সাইডে পজিটিভ আরেক সাইডে যদি নেগেটিভ, এক সাইডে পজিটিভ আরেক সাইডে নেগেটিভ চার্জ যদি সৃষ্টি হয়, এক সাইডে পজিটিভ আরেক সাইডে নেগেটিভ চার্জ যদি সৃষ্টি হয় তাহলে কি দেখব, তাহলে কি দেখব এক সাইডে পজিটিভ আরেক সাইডে নেগেটিভ চার্জ যদি সৃষ্টি হয় তাহলে কি দেখব, তাহলে দেখব এটা একটা ব্যাটারির মতো কাজ করছে। এই রডটা তার একটা কি দেখবো ব্যাটারির মতো কাজ করছে, এই সাইডে পজিটিভ এই সাইডে নেগেটিভ, এটা একটা ব্যাটারির মতো কাজ করছে। ক্লিয়ার করতে পেরেছি? তো এর মধ্যে কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে, তো এই রডটার উপরে পজিটিভ নিচেরটা নেগেটিভ, এই রডটার উপরে পজিটিভ নিচেরটা নেগেটিভ, তো কারেন্টের ডিরেকশন কি করে বার করব না, কারেন্টের ডিরেকশন বার করার জন্য বেস্ট অফ বেস্ট লজিক ভি ক্রস বি। তাহলে ভি ক্রস বি, ভি হচ্ছে কোন দিকে এক্স অ্যাক্সিস বরাবর, বি হচ্ছে কোন দিকে জেড অ্যাক্সিস বরাবর। তাহলে ভি থেকে এক্স থেকে জেডে যাব, এক্স থেকে জেডে যাব, তাহলে ভি ক্রস বি, ভি থেকে বি এর দিকে যাব। তো থাম যেদিকে নির্দেশ করবে, থাম যেদিকে নির্দেশ করবে সেই দিকে কারেন্ট ফ্লো করবে। ভি থেকে বি এর দিকে যাব, ভি থেকে ভি এর দিকে, তো বি এর দিকে যাব। তো ভি থেকে বি এর দিকে গেলে থাম যেদিকে নির্দেশ করবে সেই দিকে কারেন্ট ফ্লো করবে। দ্যাট মিন্স পজিটিভ থেকেই তো আমাদের কারেন্ট ফ্লো হয়। এটাই হচ্ছে আমাদের বেস্ট লজিক। ভি ক্রস বি থেকে আমরা তার কারেন্টের, ইনডিউস কারেন্টের ডিরেকশন বার করে থাকি। ইনডিউস কারেন্টের ডিরেকশন বার করি। ক্লিয়ার করা গেছে? ক্লিয়ার করা গেছে? আচ্ছা নেক্সট, তাহলে এই ছিল আমাদের মোশনাল ইএমএফ এর ইএমএফ বার করার ফর্মুলা। তাহলে এটাকে যদি আমরা এই টোটাল থিওরিটাকে যদি আমরা মেথড 1 রূপে ধরি, তো মেথড 2 কি আসবে? কারণ স্যার আমরা এতদিন পর্যন্ত আমরা ফ্যারাডেস ল পড়েছি, তো ফ্যারাডেস ল থেকে আমরা ইএমএফ বার করব। কিভাবে ফ্যারাডেস ল থেকে আমরা ইএমএফ বার করে থাকি, তো মুছে দিই। তো মেথড 2 এবারে বলবো যে ফ্যারাডেস ল, ইউজিং ফ্যারাডেস ল, তো মেথড 2 লাগাও, তো লিখো ইউজিং ফ্যারাডেস ল। তার ফ্যারাডেস ল থেকে এবারে আমরা ইএমএফ বার করা দেখব, কিভাবে ফ্যারাডেস ল তার ইএমএফ বার করছে। তাহলে লিখো ইউজিং মেথড 2, তাহলে কি ইউজ করব, ইউজিং, লিখো ইউজিং ফ্যারাডেস ল। ব্ল্যাকবোর্ড, হোয়াইটবোর্ড ক্লিয়ার, সরি হোয়াইটবোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে তো? দেখে নি, দাঁড়াও দেখে নি।
আচ্ছা ঠিক আছে, তাহলে ইউজিং ফ্যারাডেস ল, তাহলে ফ্যারাডেস ল থেকে আমরা কিভাবে বার করব? না দেখো ফ্যারাডেস ল কি বলেছে না, একটা ম্যাগনেটিক ফিল্ড নিয়েছে, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে কি আমাদের জেড এক্সিস বরাবর, একটা রড নিয়েছি, ম্যাগনেটিক ফিল্ডটাকে আমি আরো বাড়িয়ে দিই, কি করছি বাড়িয়ে দিচ্ছি, ক্লিয়ার? ম্যাগনেটিক ফিল্ড কি করলাম বাড়িয়ে দিলাম। তো একটা রড নিয়েছি, এই রডটাকে ইমাজিনারি রড দ্বারা কি করলাম, ইমাজিনারি ডট 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 দিয়ে তোমরা আঁকতে পারো, ইমাজিনারি আচ্ছা ইমাজিনারি থেকে কালার চেঞ্জ করতে পারি, আচ্ছা কালার চেঞ্জ করে দিই, ইমাজিনারি রডটাকে আমি কি করছি কালার চেঞ্জ করে দিচ্ছি। তাহলে ইমাজিনারি এরকম একটা পাথ নিয়েছি, ক্লোজড পাথ, কারণ ফ্যারাডেস ল ক্লোজ পাথ ছাড়া হয় না। তো ইমাজিনারি একটা, এই রডের লেন্থ হচ্ছে কত না এল, এই রডের লেন্থ হচ্ছে কত এল, ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে এটা হচ্ছে কি একটা ইমাজিনারি পাথ, অনেক জায়গায় পাতের জায়গায় কি লেখা থাকে, রেল লেখা থাকে, যেমন রেলের দুটো পাতের মতো লাগছে না, সেই জন্য রেল লেখা থাকে, সে যাই লেখা থাকে এটা হচ্ছে কি একটা কন্ডাক্টিং কয়েল, কন্ডাক্টিং রড। তো ইউজিং ফ্যারাডেস ল বলেছে, তো এই কন্ডাক্টিং রডটাকে আমি কি করলাম, এইখান থেকে আমি ডেল এক্স দূরত্ব আমি ধর সাপোজ সরালাম, ডেল এক্স দূরত্ব আমি কি করেছি সরিয়েছি। তো ডেল এক্স দূরত্ব সরাতে কি দেখতে পাচ্ছি না, প্রথম ক্ষেত্রে এইটুকু অংশের মধ্যে দিকে ম্যাগনেটিক ফিল্ড গেছিল, এখন ডেল এক্স দূরত্ব যদি আমি সরাই, কত সরিয়েছি ডেল এক্স দূরত্ব সরিয়েছি, তাহলে ডেল এক্স দূরত্ব সরাতে এরিয়া আমার বেড়েছে, তো ম্যাগনেটিক ফ্লাক্স বেড়েছে, তো ইএমএফ বেড়েছে, তো ইনডিউস কারেন্ট বেড়েছে, তো ইনডিউস কারেন্ট কি করবে ম্যাগনেটিক ফ্লাক্সকে অপোজ করবে, এরিয়া বেড়েছে তো ম্যাগনেটিক ফ্লাক্স ইনক্রিজ হয়েছে, ম্যাগনেটিক ফ্লাক্স থেকে ইনডিউস ইএমএফ এর সৃষ্টি হয়েছে, ইনডিউস ইএমএফ এর জন্য ইনডিউস কারেন্ট সৃষ্টি হয়েছে, ওই ইনডিউস কারেন্ট কি করবে না ওই ম্যাগনেটিক ফ্লাক্সকে অপোজ করবে। আচ্ছা দেখি তো ওই ইনডিউস ইএমএফ টা কত হয়েছে আগে আমরা ক্যালকুলেট করে নিই, ওই ইনডিউস ইএমএফ এর ভ্যালুটা আমরা দেখি। ইনডিউস ইএমএফ, তাহলে ফ্যারাডেস ল থেকে ইনডিউস ইএমএফ বার করার ফর্মুলা কি না, E ইকুয়াল টু ডেল ফাই বাই ডেল টি মড অফ, তাই তো ফ্যারাডেস ল থেকে আমরা ইএমএফ বার করার ফর্মুলা কি পেয়েছি, E ইজ ইকুয়াল টু ডেল ফাই বাই ডেল টি। তাহলে এই ক্ষেত্রে দেখো ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে জেড এক্সিস, আমরা মোশনটা কোন দিকে করেছি এক্স এক্সিস বরাবর, এল টা কোন দিকে আছে ওয়াই এক্সিস বরাবর, তাহলে এই ক্ষেত্রেও কন্ডিশন স্যাটিসফাই, বি ভেক্টর পারপেন্ডিকুলার টু এল ভেক্টর পারপেন্ডিকুলার টু ভি ভেক্টর, তাহলে এই কন্ডিশনের অ্যালং আমরা ইলেকট্রিক ইএমএফ বার করব। আচ্ছা তো আগে আমাকে কি বার করতে হবে, ফাই বার করতে হবে, ফাই। তো ফ্লাক্স চেঞ্জ আমাকে আগে বার করে নিতে হবে, ফ্লাক্স চেঞ্জ বার করার পরে গল্প, তাহলে ফ্লাক্স চেঞ্জটা আগে বার করি। ফ্লাক্স হচ্ছে কত বি এ cos থিটা। তো এই ক্ষেত্রে আমি রডের এরিয়া ভেক্টরটা আমি ধরে নিলাম ইনওয়ার্ড, তো রডের এরিয়া ভেক্টর যদি ইনওয়ার্ড হয় যতটাই সরাই না কেন রডের এরিয়া ভেক্টর সর্বদাই ইনওয়ার্ড আছে, তো থিটা ইকুয়াল টু কত 0, তো আমরা কি বসাতে পারি বি এ cos 0 ডিগ্রি ইকুয়াল টু ফাই ইকুয়াল টু বি এ, ফাই ইকুয়াল টু কত বসালাম বি এ। তো এখানটা আমরা ইউজ করতে পারি, আচ্ছা এটাকে ইনস্ট্যান্ট টাইমের ক্ষেত্রে আগে বার করে নিই, ডি ফাই বাই ডিটি এর ক্ষেত্রে বার করে নিই। তো ডি ফাই বাই ডিটি বি এর কত বসিয়ে দিলাম বি এ, কত বসিয়ে দিলাম বি এ। নাহলে তোমরা এভারেজের ক্ষেত্রেও বার করতে পারো, আমরা এখন কি বার করব এভারেজের ক্ষেত্রেও তোমরা বার করতে পারো, কোনো অসুবিধা নেই।
ডেল ফাই বাই ডেল টি, কোনো অসুবিধা নেই, তাই পারো। তাহলে আচ্ছা এরিয়াটা কত, তাহলে এরিয়াটা হচ্ছে কি, এখন চেঞ্জ অফ এরিয়া, চেঞ্জ অফ এরিয়া কত না, চেঞ্জ অফ এরিয়া এ ইকুয়াল টু কত পাবো না, এই লেন্থটা হচ্ছে কত এল, এই লেন্থটা হচ্ছে কত ডেল এক্স, তো এরিয়াটা কত পেলাম এইটা, তো এরিয়া কত পেলাম এল ইনটু ডেল এক্স, এল ইনটু ডেল এক্স। আমি এটাকে যদি খুব একটা বড় একটা দৈর্ঘ্য ধরে থাকি তাহলে ক্যাপিটাল লিখব, এটাকে যদি খুব একটা বড় ধরে থাকি দূরত্বটাকে, তাহলে আমি কি লিখবো ক্যাপিটাল লিখব। তো কি লিখলাম এল ইনটু ডেল এক্স, তাহলে বি তো কনস্ট্যান্ট ভ্যালু বাইরে বার করে দিলাম, তো ডেল এর জায়গায় আমি লিখতে পারি এল ইনটু ডেল এক্স ডিভাইডেড বাই ডেল টি, ক্লিয়ার। তো এল তো কনস্ট্যান্ট, এলটাকে বাইরে বার করে নিলাম, তো কত পেলাম, এটা হচ্ছে কত ডেল এক্স, সরি এটা হচ্ছে কত ডেল এক্স। তাহলে এটা আমরা কি পেয়েছি ডেল এ পেয়েছি, এটা আমরা কি পেয়েছি ডেল এ পেয়েছি, তাহলে ডেল এ ইকুয়াল টু আমরা কি বসাতে পারি এল ইনটু ডেল এক্স, ডেল এ, তাহলে এর বেরিয়ে গেছে, তাহলে পড়ে আছে কি, পড়ে আছে ডেল এক্স বাই ডেল টি, তাহলে ডেল এক্স বাই ডেল টি মানে কি হয়ে থাকে ভেলোসিটি, তো বি এল ভি, তো বি ভি এল, তো ই ইকুয়াল টু ই এভারেজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বি ভি এল। তো ইএমএফ ইনডিউস হয়েছে মানে ইএমএফ কারেন্ট সৃষ্টি হয়েছে, তাহলে ওই ইএমএফ কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে না, যেহেতু এরিয়া চেঞ্জ হচ্ছে ইনক্রিজ করছে, ফাই ইনক্রিজ করছে, ফাই ইনক্রিজ করা মানে ইনডিউস ইএমএফ সৃষ্টি হলো, ওই ইনডিউস ইএমএফ এর জন্য ইনডিউস কারেন্ট সৃষ্টি হলো, ইনডিউস কারেন্ট দেখলো ফাই ইনক্রিজ করছে, ও ফাই ইনক্রিজ তাহলে আমাকে করতে দেওয়া যাবে না, আমাকে তাহলে তাকে অপোজ করতে হবে, অপোজ করতে গেলে যে ফাইটা ইনক্রিজ করছে তার ডিরেকশন কোন দিকে ছিল ইনওয়ার্ডে, তাহলে আমাকে অপোজ করতে গেলে আউটওয়ার্ডে, তাহলে আউটওয়ার্ড করতে গেলে কি করলাম আউটওয়ার্ড বরাবর আমি থাম্ব রাখলাম, ফাই এর ডিরেকশন কোন দিকে রাখলাম আউটওয়ার্ড বরাবর, এবারে কার্ল করলাম, তো দেখলাম কার্লটা যেদিকে নির্দেশ করছে সেই দিক বরাবর ইনডিউস কারেন্ট মুভ করবে, সেই দিক বরাবর কি হবে ইনডিউস কারেন্ট মুভ করবে, ক্লিয়ার হয়েছে। তো ইনডিউস কারেন্টের ডিরেকশন কি পেলাম না, ইনডিউস কারেন্ট যেদিকে ম্যাগনেটিক ফ্লাক্স সৃষ্টি হচ্ছে তার অপোজিটে কি হবে ম্যাগনেটিক ফ্লাক্সের সৃষ্টি করবে, যেহেতু এরিয়া ইনক্রিজ করছে, এরিয়া যদি কমতো তাহলে সে একই ডিরেকশনে থাম্ব রাখতো, যেদিকে ম্যাগনেটিক ফ্লাক্স সেদিকেই সেম নিজের থাম্বটাকে রাখতো, নিজের ফ্লাক্সটাকে সেই দিকে রাখতো, তবে আমি থাম্বটাকে ওই দিকে রাখতো, ক্লিয়ার। নেক্সট আমরা যেটা করব যে এর থেকে একটা ইএমএফ বার করা শুরু করব, এর থেকে একটা ইএমএফ বার করা। স্টুডেন্টস আজকে যেটা বলবো সেটা আমি বলছিলাম যে এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছিলাম যে বি পারপেন্ডিকুলার টু এল পারপেন্ডিকুলার টু ভি ভেক্টর। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে জেনারেল কেস যেটা হচ্ছে কি যে বি এল আর ভি এই তিনটা ভেক্টর যদি সাম অ্যাঙ্গেলে থাকে, এদের মধ্যে যে কোনো একটা যদি কোনো অ্যাঙ্গেলে থাকে, যেমন করে ধরো এই হচ্ছে ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড, এই হচ্ছে ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড, ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড, ক্লিয়ার। এবার ধরো একটা কন্ডাক্টিং রডকে আমি এইভাবে প্লেস করলাম, একটা কন্ডাক্টিং রডকে আমি এইভাবে প্লেস করলাম, ধরো ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ডটা ধরো জেড এক্সিসে, ওই রডটার ভেলোসিটি ধরো এক্স এক্সিস বরাবর, আর লেন্থটা আছে কোন এক্সিস বরাবর, লেন্থটা আমাদের এই এক্সিসটা কি হবে ওয়াই এক্সিস, কিন্তু ওয়াই এক্সিসের সাথে কোন একটা কোণ করে আছে লেন্থটা,
লেন্থটা আছে কি কোনো একটা কোণ করে আছে, এটা হচ্ছে আমাদের ওই কন্ডাক্টিং রডের লেন্থ। তাহলে এইরকম কেসের ক্ষেত্রে কিভাবে আমরা ইনডিউসড ইএমএফ নির্ণয় করব? তাহলে এই ধরনের কেসের ক্ষেত্রে কিভাবে ইনডিউসড ইএমএফ নির্ণয় করব? তাহলে এই রডটাকে যদি আমি সরাই, যদি মুভ করা থাকে, মুভ করালে কি হবে, এক সময় মুভ করালে কি হবে, এদের অপোজিটে কি আছে, ম্যাগনেটিক ফোর্স, এদের অপোজিটে ম্যাগনেটিক ফোর্স, এবং এর মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের সৃষ্টি হবে। যে এমন একটা সময় আসবে, যে লিখো এমন এক সময় এরা স্টেডি স্টেট অবস্থায় আসবে, স্টেডি স্টেট বা ইকুইলিব্রিয়াম অবস্থায় আসে, তখন আমরা কি দেখি যে ম্যাগনেটিক ফোর্সের ভ্যালু আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ভ্যালু দুজনে কি সেম হয়। কিন্তু আমরা দেখেছিলাম কি না, ম্যাগনেটিক ফোর্সের ভ্যালু কোন দিকে ক্রিয়া করেছিল, নিচের দিকে, আর ইলেকট্রোস্ট্যাটিক্সের ভ্যালু কোন দিকে ক্রিয়া করেছিল, উপরের দিকে, তাই তো? তাহলে ম্যাগনেটিক ফোর্সের ভ্যালু আর ইলেকট্রোস্ট্যাটিক্সের ডিরেকশন কি ছিল, অপোজিট। তাহলে অপোজিট থাকার জন্য তাদের ডিরেকশন ওয়াইজ আমি কি করলাম, নেগেটিভ, মাইনাস ধরলাম, তাদের ডিরেকশন ওয়াইজ আমি কি ধরলাম, মাইনাস। তো ম্যাগনেটিক ফোর্সের ভ্যালু কত ছিল, E equal to V cross B vector equal to minus of small e into E capital E, clear? তো E কেটে গেল, তো E vector equal to minus of V cross B vector। তাহলে তাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা পেয়েছি, আমরা পোটেনশিয়াল থেকে একটা কি পেয়েছিলাম, তাহলে এই দুটো রডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে না, ডেল ভি ইকুয়াল টু কি, এই রডটার ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স ডেল ভি, পোটেনশিয়াল বের করার ফর্মুলা কি করেছিলাম, ই ডট ডেল এল। তাহলে ই এর ভ্যালুটা পুট করব এবারে, তাহলে মাইনাস অফ ভি ক্রস বি, মাইনাস অফ মাইনাস প্লাস হয়েছে, ডট ডেল এল। তাহলে এটাই কি ছিল, পোটেনশিয়াল পেয়েছি। তাহলে এর বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন করে দিই, তাহলে কত পাবো না, সাপোজ ধরো চেঞ্জ অফ পোটেনশিয়ালটা পাবো, যে কি পরিমাণ পোটেনশিয়াল ডিফারেন্সটা সৃষ্টি হয়েছে। সাপোজ ধরো পোটেনশিয়াল ডিফারেন্সটা আমি ধরলাম ভি হয়েছে, তাহলে ভি ইকুয়াল টু কত পাবো না, ভি ক্রস বি ভেক্টর, ভি ক্রস বি ভেক্টরটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, যেখানে ভি হচ্ছে কি কনস্ট্যান্ট, বি হচ্ছে কি কনস্ট্যান্ট, তাহলে ডেল এলটা কত হবে না, ডেল এর ইন্টিগ্রেশন হলে কত হবে না, এটা কত হয়ে যাবে, এল ভেক্টর হয়ে যাবে। তাহলে ভি ইকুয়াল টু ক্যাপিটাল ভি ইজ ইকুয়াল টু ভি ক্রস বি ভেক্টর ডট এল ভেক্টর। তাহলে এই ভিটাকে আমি কি বলতে পারি, ইনডিউসড ইএমএফ। এই ভেক্টর, এই ভিটাকে কি বলবো, ইনডিউসড ইএমএফ। ইজ ইকুয়াল টু কি বললাম, ভি ক্রস বি ভেক্টর ডট এল ভেক্টর। তাহলে আগে আমরা ক্রস করব, তারপরে এল ভেক্টরের সাথে কি করব, ডট প্রোডাক্ট করে দেব। দিলে আমরা কি পাবো না, যে কোনো একটা অ্যাঙ্গেলে যদি কোনো কন্ডাক্টিং রড থাকে, তার ক্ষেত্রে আমরা ইএমএফ বার করতে পারবো। এই ক্ষেত্রেও ডিরেকশন বার করার ফর্মুলা হচ্ছে কি, ভি ক্রস বি। এই ক্ষেত্রেও ডিরেকশন বার করার ফর্মুলা হচ্ছে ভি ক্রস বি। তাহলে এই ক্ষেত্রে কিছু নীতি দেখো, কিছু বিষয়বস্তু নোট করে রাখতে পারো, কিছু বিষয়বস্তু। কি বিষয়, সাপোজ ধরে রাখো কয়েকটা বিষয়বস্তু নোট করে রাখো। নোট লিখো, নোট নাম্বার 1 কি লিখবে, ধরো এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডে সাপোজ
একটা রড আছে, ধরো এইভাবে রড আছে। আচ্ছা, রডটাকে আমি এইভাবে প্লেস করি, এক্স অ্যাক্সিস বরাবর প্লেস করেছি। রডটাকে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করছি। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে কি রড। ক্লিয়ার? তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড, এল ভেক্টরটা এক্স অ্যাক্সিস বরাবর, ভি ভেক্টরটা ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে এই ক্ষেত্রে যদি ই ইকুয়াল টু ভি ক্রস বি ভেক্টর ডট এল ভেক্টর, এই ফর্মুলাটা ইউজ করি, তাহলে অবশ্যই এখানটা আমরা কি দেখতে পাচ্ছি, বি পারপেন্ডিকুলার টু এল পারপেন্ডিকুলার টু ভি ভেক্টর। তাহলে এরা পরস্পর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে মিউচুয়ালি পারপেন্ডিকুলার হলে আমরা কি দেখি না, মিউচুয়ালি পারপেন্ডিকুলার। মিউচুয়ালি পারপেন্ডিকুলার হলে কি দেখি না, ই ইজ ইকুয়াল টু বি ভি এল, এইটাই আমাদের আসে। তো তাহলে জেনারেল ফর্মুলা থেকে আমরা কিভাবে আমরা এই ফর্মুলাটাকে তৈরি করব, দেখো না, ভি ক্রস বি, তাহলে ভি হচ্ছে কোন দিকে, ওয়াই অ্যাক্সিস বরাবর, বি হচ্ছে কোন দিকে, ইনওয়ার্ড জেড অ্যাক্সিস বরাবর। তাহলে ভি থেকে বি এর দিকে, ভি থেকে বি এর দিকে। তাহলে ভি থেকে বি এর দিকে হলে পোটেনশিয়ালটা কোন দিকে হবে, এই দিকে হচ্ছে পজিটিভ, এদিকে হচ্ছে নেগেটিভ। তাহলে কারেন্ট ফ্লো কোন দিকে করবে, এই দিকে। আমরা ডায়াগ্রাম দেখাবো, কিভাবে হচ্ছে ডায়াগ্রাম দেখাবো। আগে দেখে নাও ভি আর বি এ, ভি হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর আর বি হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর। তাহলে ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস এর মধ্যে অ্যাঙ্গেল কত হয়, 90। তো ভি বি sin 90, ভি বি sin 90 ডট এল ভেক্টর। তাহলে ভি বি sin 90 ইজ ইকুয়াল টু আমি কত বসাবো, ভি বি ডট এল ভেক্টর। তাহলে এই ভি বি এর পারপেন্ডিকুলার ভেক্টরটা কোন দিকে হয়, তাহলে ভি ক্রস বি এর পারপেন্ডিকুলার ভেক্টর কোন দিকে হয়, এর ডিরেকশন কোন দিকে হয়। তাহলে এই ডিরেকশন কোন দিকে, ভি আর বি কোন দিকে হলো, ভি আর বি কোন দিকে হচ্ছে না, এই দিকে হচ্ছে। কোন দিকে না, এই দিকে। তাহলে এই দিকে যদি হয়, তাহলে ভি ক্রস বি এর পারপেন্ডিকুলার ভেক্টর কোন দিকে হচ্ছে, এই দিকে। ভি ক্রস বি লিখো। তাহলে এল ভেক্টর কোন দিকে আছে, আমরা এল ভেক্টরকে আমি যেদিকে খুশি আমার ইচ্ছে মতো নিতে পারি। আমি সাপোজ ধরে নিলাম এল ভেক্টরটাও এইদিকে আছে। এল ভেক্টরটা তোমার নিজের ইচ্ছে মতো যেদিকে খুশি নিতে পারো। তাহলে এল ভেক্টর যেদিকে, ভি ক্রস বি ভেক্টর মানে তার নরমাল ভেক্টরটা সেদিকে, ভি ক্রস বি তার নরমাল ভেক্টরটা সেদিকে। তাহলে আমি কি লিখবো না, ভি বি এল cos 0 ডিগ্রি। তো কি পেলাম না, বি ভি এল। তো ই কত পেলাম না, বি ভি এল। আচ্ছা, তাহলে এরকম ক্ষেত্রে আমরা এই জেনারেল কেস থেকেও আমরা ইএমএফ বার করতে পারলাম। এবারে নোট নাম্বার 2 করো। নোট নাম্বার 2 কি, সাপোজ ধরো এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড কোন অ্যাক্সিস বরাবর, জেড অ্যাক্সিস বরাবর। এবারে কি করব না, এবারে সাপোজ ধরো রডটাকে, কন্ডাক্টিং রডটাকে এইভাবে প্লেস করলাম। এইভাবে প্লেস করার পর রডটাকে ধরো আমি এই বরাবর মুভ করলাম। ক্লিয়ার? কোন বরাবর না, ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করেছি, ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করেছি। বি হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ইনওয়ার্ড। তাহলে ই ইকুয়াল টু ভি ক্রস বি ভেক্টর ডট এল ভেক্টর। তাহলে এই ক্ষেত্রে ভিবি এর মধ্যে কোণ কত হচ্ছে 90। তাহলে ভিবি ডট এল ভেক্টর আমি বসালাম। তাহলে ভিবি এর পারপেন্ডিকুলার ভেক্টর কোন দিকে, ভিবি এর পারপেন্ডিকুলার ভেক্টর কোন দিকে, এই দিকে। তাহলে এই দিক করছি ভি ক্রস বি ভেক্টর। তো ভি ক্রস বি ভেক্টর, তাহলে এল ভেক্টর আমার কোন দিকে, এই দিকে। এল ভেক্টর যেদিকে খুশি নিতে পারি। তাহলে এল ভেক্টরের সাথে ভি ক্রস বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে 90 ডিগ্রি হলে cos 90, তাহলে cos 90 এর ভ্যালু কত হয় না, cos 90 এর ভ্যালু কত হয় 0। তাহলে ই এর ভ্যালু কত হলো 0। নোট নাম্বার 3 এটা তোলা হয়েছে। নোট নাম্বার 3, আচ্ছা নোট নাম্বার 3, তাহলে প্রত্যেকটা জিনিস তোলা হচ্ছে তো। আচ্ছা, নোট নাম্বার 3টা সাপোজ এইখানটাই করে দিই। নোট নাম্বার 3, সাপোজ ধরো এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, এবারে আমি কি করলাম, সাপোজ ধরো এবারে
আচ্ছা, এবারে আচ্ছা এটা নোট নাম্বার 3 তে এরকম কর, নোট নাম্বার 3 তে এরকম কর, ম্যাগনেটিক ফিল্ডটাকে এক্স অ্যাক্সিস বরাবর ধর। এবারে ম্যাগনেটিক ফিল্ডটাকে এক্স অ্যাক্সিস, এবারে একটা কন্ডাক্টিং রড রেখেছি। এই কন্ডাক্টিং রডটাকে আমি কি করেছি, তাহলে এই ক্ষেত্রে আমরা কি রেখেছিলাম, এই ক্ষেত্রে আমরা কি রেখেছিলাম যে ভি প্যারালাল টু এল, ভি ভেক্টর প্যারালাল টু এল ভেক্টর, তাই তো? এই ক্ষেত্রে আমাদের কি ছিল, ভি ভেক্টর প্যারালাল টু এল ভেক্টর। আচ্ছা, এই ক্ষেত্রে লক্ষ্য করো না, এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এদিকে হচ্ছে বি, তো এল ভেক্টরটা হচ্ছে এদিকে, তাহলে বি প্যারালাল টু এল ভেক্টর, এদিকে বি ভেক্টর প্যারালাল টু এল ভেক্টর। আমি মুভ করছি ধরো এইদিকে, মুভ করছি ধরো এইদিকে, তাহলে ই ইকুয়াল টু ভি ভেক্টর ক্রস বি ভেক্টর ডট এল ভেক্টর। জেনারেল কেসটা নিয়েছি, জেনারেল কেসের ফর্মুলা নিয়েছি, তাহলে ভি আর বি এর মধ্যে মধ্যবর্তী কোণ কত, ভি বি এদিকে ভিও এদিকে, তাহলে কত হচ্ছে sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি ভ্যালু কত 0, তো এল ভেক্টর তো ইকুয়াল টু কত পেলাম 0। নোট নাম্বার 3, তাহলে এই ক্ষেত্রে আমি কি করেছিলাম, এই ক্ষেত্রে আমি কি করেছিলাম বি প্যারালাল এল করেছিলাম, এখানে ভি প্যারালাল এল করেছি, এখানে মিউচুয়ালি পারপেন্ডিকুলার করেছি। এরপরে ধরো এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড, এটাকে নোট নাম্বার 4 করে দাও, নোট নাম্বার 4 করে দাও, হয়েছে? নোট নাম্বার 4 করে দাও। তাহলে এই দিক হচ্ছে আমাদের কি বি ভেক্টর, তো কন্ডাক্টিং রডটা ধরো এইভাবে আছে, ক্লিয়ার? তো কন্ডাক্টিং রডটাকে আমি এই বরাবর মুভ করছি, ক্লিয়ার? তাহলে এই বরাবর মুভ করতে ই ইকুয়াল টু ভি ক্রস বি ভেক্টর ডট এল ভেক্টর, তাহলে ভি ক্রস বি, তাহলে ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত, ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল 0, তো ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল 0, তো এল ভেক্টর ইকুয়াল টু কত 0, তো sin 0 হচ্ছে কত 0, তো আমি ইও কত পেলাম 0। তাহলে কি দেখতে পাচ্ছি না, এখানটায় যে কোনো দুটো ভেক্টর প্যারালাল হলেই আমি কি পেয়েছি, যে কোনো দুটো ভেক্টর প্যারালাল হলেই আমি কি পেয়েছি না ই ইকুয়াল টু 0, যে কোনো দুটো ভেক্টর প্যারালাল হলেই আমি কি পাচ্ছি না ই ইকুয়াল টু 0। আর তারা যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয় তাহলে ই ইকুয়াল টু বিভিএল, তাহলে ই ইকুয়াল টু বিভিএল। অতএব তাহলে কি বুঝতে পারছি, অতএব নিচে দেখা যাচ্ছে তো, হ্যাঁ দেখা যাচ্ছে। অতএব তাহলে আমরা কি বুঝতে পারছি না, যদি যে কোনো দুটি ভেক্টর, যে কোনো দুটি ভেক্টর পরস্পর প্যারালাল বা অ্যান্টি প্যারালাল হয়, অ্যান্টি প্যারালাল হয়, তাহলে ইনডিউস ইএমএফ ই ইকুয়াল টু কত 0, ক্লিয়ার? নেক্সট আরেকটা দেখো, যদি তারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয় বি ভি আর এল, তারা যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, মিউচুয়ালি পারপেন্ডিকুলার যদি হয়, তাহলে আমরা কত পেয়েছি না মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, তাহলে ইনডিউস ইএমএফ ই ইকুয়াল টু বি ভি এল, ক্লিয়ার? আরেকটা কি পেয়েছি, আরেকটা যদি বি ভেক্টর ভি ভেক্টর ও এল ভেক্টরের মধ্যে যে কোনো দুটি ভেক্টর কোনো অ্যাঙ্গেল করে থাকলে, কোনো অ্যাঙ্গেল করে থাকলে ইনডিউস ইএমএফ ই ইকুয়াল টু ভি ক্রস বি ভেক্টর ডট এল ভেক্টর,
তাহলে এই তিনটা হচ্ছে কি, এই তিনটা আমরা নোট পেলাম। তোলা হয়েছে, তোলা হয়েছে, ফটফট করে তুলে দাও, ফটফট করে তুলে দাও। নেক্সট, তাহলে এইখান থেকে কয়েকটা সার্কিট ডায়াগ্রাম দেখা যাক। কি সার্কিট ডায়াগ্রাম দেখবো? যে এতক্ষণ দেখছিলাম যে কন্ডাক্টিং রডটা, কি দেখছিলাম না, কন্ডাক্টিং রডের মধ্যে ইনডিউস ইএমএফ এর সৃষ্টি হয়েছে। তাহলে ইনডিউস ইএমএফ এর যদি সৃষ্টি হয় তাহলে কিসের সৃষ্টি হবে না, ইনডিউস কারেন্টের সৃষ্টি হবে। তাহলে ইনডিউস কারেন্টের যদি সৃষ্টি হয় তাহলে ওই ইনডিউস কারেন্টের কি হবে, পোল থাকবে, একটা পজিটিভ পোল, একটা নেগেটিভ পোল। তাহলে পজিটিভ পোল আর নেগেটিভ পোল কোন দিকে কোনটা হবে, কারেন্ট কোন দিকে ফ্লো করবে, সেই জিনিসটা দেখানো হবে। ধরো এই হচ্ছে আমার একটা কন্ডাক্টিং রড, তাহলে এই কন্ডাক্টিং রডটাকে আমি এই দিকে মুভ করাচ্ছি ভি। তো E ইজিক্যাল টু আমরা কন্ডাক্ট করে বলতে পারছি না, E ইজিক্যাল টু BVL, কারণ B ভেক্টর পারপেন্ডিকুলার টু V ভেক্টর পারপেন্ডিকুলার টু L। তো এই কন্ডাক্টিং রডের দুই প্রান্ত হচ্ছে কি, একটা হচ্ছে P আর একটা হচ্ছে Q। তাহলে এই কন্ডাক্টিং রডটা যদি তার মধ্যে ইএমএফ E সৃষ্টি হয় তাহলে ওই কন্ডাক্টিং রডের মধ্যে কারেন্ট কোন দিকে ফ্লো করবে কি করে বুঝবো না, কারেন্ট ফ্লো করার ডিরেকশন আমরা একটাই জানি, V ক্রস B। V থেকে B এর দিকে নিতে হবে। এটা হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড আমাদের B। তাহলে V থেকে B এর দিকে আমাকে হাতটাকে কার্ল করতে হবে, থাম যেদিকে নির্দেশ করবে সেদিকে হচ্ছে পজিটিভ চার্জের ডিরেকশন। তাহলে সেই দিকে হচ্ছে আমাদের পজিটিভ চার্জের ডিরেকশন। তাহলে এইদিকে হচ্ছে পজিটিভ চার্জ, এদিকে হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে এটা হচ্ছে কি পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে এটা হচ্ছে P পয়েন্ট, এটা হচ্ছে Q পয়েন্ট, এটা হচ্ছে P, এটা হচ্ছে Q পয়েন্ট। তাহলে এদের মধ্যে যদি আমাকে বলে এটা হচ্ছে কি আমাদের সেলে ইমাজিনারি সেলের ডায়াগ্রাম, এটা হচ্ছে কি ইমাজিনারি সেলের ডায়াগ্রাম, ইমাজিনারি সেলের ডায়াগ্রাম। এবারে কারেন্ট ফ্লো কোন দিক থেকে কোন দিকে করবে না, এই দিক থেকে করবে। যদি আমাকে বলে ভিপি মাইনাস ভিকিউ মানে দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স কত, তখন আমি বলবো ভিভিএল। যদি বলে ভিকিউ মাইনাস ভিপি, যদি বলে ভিকিউটা হচ্ছে কি নেগেটিভ চার্জের, তখন আমাদের কি হয়ে যাবে মাইনাস ভিভিএল। ক্লিয়ার? তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স আমরা বার করতে পারলাম। কোশ্চেন নাম্বার 2 দেখো, যদি বলে যে ফাইন্ড, ধরো এটা দিল, আগে আমি ডায়াগ্রামটা দিয়ে দিই, তারপরে কোশ্চেনটা পুট করে দেব। ক্লিয়ার? এবারে বললো ফাইন্ড ইনডিউস EMF and imaginary cell diagram, আচ্ছা এবারে কন্ডাক্টিং রড হচ্ছে এটা। এবারে এই কন্ডাক্টিং রডটাকে সাপোজ ধরো আমি এরকম অ্যাঙ্গেলে নিয়ে যাচ্ছি, তার মুভ করাচ্ছি কোন অ্যাঙ্গেলে না x অ্যাক্সিসের সাপেক্ষে 37 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে x অ্যাক্সিসের সাপেক্ষে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি মুভ করাই তাহলে আমাকে এখন কোন ফর্মুলা ইউজ করতে হবে না, E v ক্রস B। যে একটা যে কোনো একটা অ্যাঙ্গেল রয়েছে, তাহলে V আর B এর মধ্যে কোণ কত, এদিকে হচ্ছে আমাদের কি V, তা V আর B, V হচ্ছে কোন অ্যাক্সিস বরাবর xy প্লেনে, V হচ্ছে xy প্লেনে, আর B হচ্ছে কোন অ্যাক্সিস বরাবর z অ্যাক্সিস বরাবর, B হচ্ছে কোন অ্যাক্সিস বরাবর z অ্যাক্সিস বরাবর। এটা হচ্ছে x, এটা হচ্ছে y, আর ভিতরটা হচ্ছে কত না z অ্যাক্সিস। তাহলে B হচ্ছে কোন অ্যাক্সিস বরাবর z অ্যাক্সিস বরাবর, তাহলে V আর B এর মধ্যে অ্যাঙ্গেল কত, B হচ্ছে কোন অ্যাক্সিস বরাবর xy প্লেনে যে কোনো একটা অ্যাঙ্গেল বরাবর, তাহলে B আছে কোন অ্যাক্সিস বরাবর z অ্যাক্সিস বরাবর,
এইভাবে অবস্থান করছে। তাহলে আমি কি করব, কাল করব কোন দিকে, আমি কাল করলাম ভি আর বি এর দিকে, ভি আর বি এর দিকে। তাহলে ভি আর বি এর মধ্যবর্তী কোণ কত, 90। কাল করলাম, তো পারফেক্ট থাম্ব কোন দিকে নির্দেশ করছে, থাম্ব যেদিকে নির্দেশ করছে সেই দিকে হচ্ছে তার পারপেন্ডিকুলার ভেক্টর, তার ডিরেকশন, এই দিকে হচ্ছে আমার কোন দিকে, ভি ক্রস বি, তার ডিরেকশন। আচ্ছা, তাহলে ভি হচ্ছে কি নরমাল, দুটো জিনিসই আমি এখানে নোট করলাম। তাহলে এটা হচ্ছে 90, এটা হচ্ছে 90 ডিগ্রি। ভি আর বি এর মধ্যবর্তী কোণ কত, ভি আর বি, এদের মধ্যে কোণ কত, 90। ভি আর বি এরকম একটা আরবিটারি অ্যাঙ্গেল করে আছে। তাহলে ভি আর বি এর মধ্যবর্তী, এটা হচ্ছে জেড এক্সিস, এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন। তাহলে এক্স ওয়াই প্লেনের মধ্যে যে কোনো একটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হলো, 90 ডিগ্রি। তাহলে ভি আর বি এর মধ্যে 90 ডিগ্রি যদি হয়, তাহলে ভিবি ডট এল, ভিবি ডট এল। তাহলে এবারে এল ভেক্টরকে আমি যেদিকে খুশি মানতে পারি, আমি সাপোজ এটাকে এল ভেক্টর দিলাম, তাহলে এল ভেক্টরের সাথে তার নরমাল কত কোণ করে আছে না 90 37, তাহলে এই অ্যাঙ্গেলটা কত না 53 ডিগ্রি, এটা এই অ্যাঙ্গেলটা কত 53 ডিগ্রি। তাহলে ডট প্রোডাক্ট করলে কি আছে, cos আছে, ডট প্রোডাক্ট করলে কত আছে, cos, তাহলে cos 53 ডিগ্রি। তাহলে cos 53 ডিগ্রি যদি হয়, তাহলে VBL cos 53 ডিগ্রি, তাহলে 3/5 cos 53 ডিগ্রি, cos 53 ডিগ্রি অ্যাঙ্গেল দেখো, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, তাহলে এটা 4, এটা হচ্ছে 3, তাহলে cos, তাহলে এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইট, তাহলে 3/5। ক্লিয়ার? এটা হচ্ছে ফেমাস অ্যাঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল। তো কত পেলাম, 3BVL/5, তাহলে ইএমএফ পেয়ে গেছে। তাহলে এই কন্ডাক্টিং রডটা এখন কি অ্যাক্ট করবে না, কন্ডাক্টিং রডটা এখন একটা কন্ডাক্টিং রডের মধ্যে ইনডিউস ইএমএফ হচ্ছে 3BVL। তাহলে এই কন্ডাক্টিং রডটার ডিরেকশন কোন দিকে হবে, কারেন্ট ডিরেকশন ভি থেকে বি এর দিকে কাল করো, তাহলে এই দিকে হচ্ছে আমার পজিটিভ সাইনের ডিরেকশন, তাহলে এইদিকে পজিটিভ, এদিকে হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার? তাহলে এই পয়েন্টটা যদি পি হয়, এটা পি, এটা যদি কিউ হয়, তাহলে এটা হচ্ছে কিউ। হয়েছে? তাহলে সেলের ডিরেকশনটা কোন দিকে হবে না, এইদিকে হচ্ছে পি, এদিকে হচ্ছে কিউ। তাহলে যদি পোটেনশিয়াল ডিফারেন্স যদি আমাকে বার করতে বলে, তো ভিপি মাইনাস ভিকিউ, ইকুয়াল কত লিখবো, তাহলে এই সেলের ইএমএফ কত না, এই সেলের ইএমএফ হচ্ছে 3BVL/5, তাহলে বুঝিয়ে দিলাম 3BVL/5। যদি আমাকে বার করতে বলতো ভিকিউ মাইনাস ভিপি, তাহলে আমি কি বসাতাম, মাইনাস 3BVL/5। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার ইমাজিনারি সেলের ডায়াগ্রাম, আর এই হচ্ছে তার পোটেনশিয়াল ডিফারেন্স। ক্লিয়ার? নেক্সট একটা এক্সাম্পল নেব, এটাতে যে কোনো একটা অ্যাঙ্গেলে নিলাম। এরপরে সাপোজ ধরো কোশ্চেন নাম্বার 3, আচ্ছা কোশ্চেন নাম্বার 3 দেখো, কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো না, সাপোজ দিল কোশ্চেন নাম্বার 3, সাপোজ এই হচ্ছে আমার ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড, এই হচ্ছে ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এই ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কন্ডাক্টিং রড, সেমি সার্কুলার একটা কন্ডাক্টিং রড ধরো এইরকম হয়েছে। তাহলে এই রডের রেডিয়াস হচ্ছে সাপোজ ধরো r। তাহলে এই রডের ক্ষেত্রে রডটা কেমন, এরকম বাঁকানো আছে এক্স ওয়াই প্লেনে, এরকম করে বাঁকানো আছে। আমরা প্রত্যেক ক্ষেত্রে এদিকে এক্স, এদিকে ওয়াই, আর ভিতরের দিকে জেড নেব, এটা মাথার মধ্যে রাখলে। তো আমাকে এখানে বার করে দিল, বার করতে বলছেন ফাইন্ড ইনডিউস ইএমএফ, ইমাজিনারি সেল and potential difference, এটা আমাকে বার করতে বলেছে। তো এই পয়েন্টটা দিচ্ছে পি, এই পয়েন্টটা দিচ্ছে কিউ। তাহলে এবারে আমি পোটেনশিয়াল ডিফারেন্স আমি কি করে বার করব, তাহলে লক্ষ্য করো পোটেনশিয়াল ডিফারেন্স কি করে বার করবো, আগে নিজেরা ট্রাই করো, তারপরে তোমরা করবে। এবার আমরা কি জানি
না কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো একটা রড থাকে তাহলে তার পোটেনশিয়াল ডিফারেন্স কত, তাহলে তার ইএমএফ কত হয়ে থাকে ভি ক্রস বি ডট এল। তাহলে এখানে এলটা হচ্ছে কি না, এল হলো লিখে রাখো, এল ভেক্টর হচ্ছে না ডিসপ্লেসমেন্ট লেন্থ। তাহলে এই রডের ডিসপ্লেসমেন্ট লেন্থ হচ্ছে কোনটা, পি থেকে কিউ পর্যন্ত সোজাসুজি একটা যদি দাগ টানি সেটাই হবে কি আমার ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে ছবিটা তাহলে কি আছে না, ছবিটা তাহলে এই যদি ম্যাগনেটিক ফিল্ড হয় তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, আচ্ছা মোশন দিই সাপোজ এদিকে মোশন, তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি হয় তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তাহলে আমরা এই সোজাসুজি ভাবে আমরা ডিসপ্লেসমেন্ট লেন্থ তার তৈরি করতে পারি। এই ডিসপ্লেসমেন্ট লেন্থ যদি তৈরি করতে পারি তাহলে এইটাই হয়ে গেছে কি, তাহলে এইখান এই সেন্টার থেকে তার রেডিয়াস কত ছিল আর, তাহলে এই ডিসপ্লেসমেন্ট লেন্থটা কত হয়ে গেছে 2r। তাহলে মুভ করাচ্ছি কোন দিকে, y অ্যাক্সিস বরাবর, মানে ভি y অ্যাক্সিস বরাবর মানে হচ্ছে কি ভি y অ্যাক্সিস বরাবর কি নির্দেশ করছে না, ভি ভেক্টরটা নির্দেশ করছে। তাহলে এখন দেখো 2r টা x অ্যাক্সিস বরাবর, ভি হচ্ছে y অ্যাক্সিস বরাবর, ইনওয়ার্ড হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড, মানে z অ্যাক্সিস বরাবর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে কি বসাতে পারি, তাহলে VB এর মধ্যবর্তী কোণ হয়ে গেছে কত 90 ডিগ্রি। তাহলে VB ডট L ভেক্টর, তাহলে VB ডট L ভেক্টর, তাহলে L, তাহলে VB ডট L ভেক্টর যদি হয়ে থাকে তার পারপেন্ডিকুলার ভেক্টর কোন দিকে হবে, V থেকে B এর দিকে, তাহলে পারপেন্ডিকুলার ভেক্টর কোন দিকে হবে, V ক্রস B ভেক্টর এই দিকে। তাহলে L ভেক্টর আর VB ভেক্টর, V ক্রস B এর পারপেন্ডিকুলার ভেক্টর কোন দিকে, একটা অ্যালাইন্সে অবস্থান করছে, কারণ L ভেক্টর এদিকে হচ্ছে কি 2r ভেক্টর আর এদিকে হচ্ছে V ক্রস B ভেক্টর। তাহলে L 2r ভেক্টরটাকে আমরা কি ধরেছি L ভেক্টর। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, তাহলে VBL cos 0 ডিগ্রি, তার মানে BBL, তাহলে L এর জায়গায় আমি কি বসাবো 2r। তাহলে EMF বেরিয়ে গেল কত না BV 2r, তাহলে এটাই লিখে না 2BV আর EMF বেরিয়ে গেছে। তাহলে এবারে আমাকে বলেছে ইমাজিনারি সেল ডায়াগ্রাম, ইমাজিনারি সেলটা নিতে। তাহলে ইমাজিনারি V থেকে B এর দিকে নাও, তাহলে ইমাজিনারি তার পজিটিভ সাইড কোন দিকে নির্দেশ করছে এই দিকে। তাহলে এই পয়েন্টটাকে আমরা কি মেনেছি P, এই পয়েন্টটাকে আমরা কি মেনেছি Q। তাহলে ইমাজিনারি সেল, তাহলে এইদিকে পজিটিভ এদিকে হচ্ছে নেগেটিভ। ইমাজিনারি সেল কোন দিকে, পজিটিভটা হচ্ছে P এর দিকে, তাহলে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে Q পয়েন্ট, এটা হচ্ছে P পয়েন্ট। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে না, V ইকুয়াল টু কত হবে না VP মাইনাস VQ ইকুয়াল টু কত না এর EMF কত না 2VBVR, 2VBR। তাহলে এই তাহলে এর পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে 2VBR। আর যদি বলতো VQ মাইনাস VP বার করতে তাহলে কি বলতাম না মাইনাস 2VBR, ক্লিয়ার, মাইনাস 2VBR। আচ্ছা এই তো একটা, আরেকটা কিছু যদি দিত ধরো 4 নম্বর তোলা আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন কিন্তু একই আছে, ফাইন্ড ইনডিউসড ইএমএফ, ইমাজিনারি সেল এন্ড পোটেনশিয়াল ডিফারেন্স। কোশ্চেন নাম্বার 4 লক্ষ্য করো, কোশ্চেন নাম্বার 4 কি দিচ্ছি, ধরো এই হচ্ছে একটা, এই হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ডে, মানে জেড এক্সিস ধরে নাও। এবারে এই জেড এক্সিসে তুমি একটা কি করলে, একটা লুপ নিলে, একটা ক্লোজড লুপ নিলে। তাহলে এই ক্লোজড লুপের ক্ষেত্রে তুমি বলো এবারে ইনডিউসড ইএমএফ, এই ক্লোজড লুপটাকে তুমি ধরো এই দিকে v ভেলোসিটিতে টানছো, তাহলে এর ইনডিউসড ইএমএফ কত হবে, ইনডিউসড ইএমএফ ইমাজিনারি সেল আর মানে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে দেখো ক্লোজড লুপ। তাহলে এক্ষেত্রে E ইকুয়াল টু V ক্রস B ডট L, এই ইকুয়েশনটাকে যদি আমরা পুট করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না ডিসপ্লেসমেন্ট লেন্থ হচ্ছে এর কত 0। তাহলে ডিসপ্লেসমেন্ট লেন্থ ইকুয়াল টু 0 মানে E ইকুয়াল টু 0, তার মানে আমরা এর ইমাজিনারি সেল আর পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে পাবো না। তাহলে এটা একটা উপায় ছিল, এটাকে সাপোজ ধরো মেথড নাম্বার 1। আরেকটা পাবো না মেথড নাম্বার 2, মেথড নাম্বার 2 কি না, মেথড নাম্বার 2 দেখো ফ্যারাডেস ল থেকে,
ফ্যারাডেস ল ইউজ করে। কি দেখবো না, ফ্যারাডেস লতে দেখো এই হচ্ছে লুপ, লুপ হচ্ছে কি, লুপটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি হচ্ছে ভি ভেলোসিটিতে চলছে, তাহলে ওই লুপটার এরিয়া তো আর চেঞ্জ হচ্ছে না। ফ্যারাডেস সেকেন্ড ল কি বলছে যে তার রিলেটিভ মোশন, সেকেন্ড ল ফার্স্ট ল কি বলছে তার রিলেটিভ মোশন চাই। তার রিলেটিভ মোশন যদি মোশন থাকে, ওই রিলেটিভ মোশনের সাথে যদি ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হয়, ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হয়, তবেই আমি কি পাবো, তার মধ্যে ইনডিউস ইএমএফ এর সৃষ্টি হবে। তাহলে আমার কি দরকার না, ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ চাই, কিন্তু এক্ষেত্রে ম্যাগনেটিক ফ্লাক্স কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে না তো, চেঞ্জ হচ্ছে না। রিলেটিভ মোশন বলে কি হচ্ছে, রিলেটিভ মোশন হচ্ছে ঠিক, কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে না। কেন না, কারণ এরিয়া ইজ সেম, তাহলে ওই লুপটার এরিয়া সেম। তাহলে লুপটার এরিয়া যদি সেম হয়, ম্যাগনেটিক ফ্লাক্স যদি চেঞ্জ না হয়, তাহলে ই ইকুয়াল টু আমরা কি বলছি, 0। তাহলে এখান থেকে আমরা ই ইকুয়াল টু 0 বার করেছি, এখান থেকে আমরা ই ইকুয়াল টু 0 বার করেছি। আবার একটা দেখো মেথড 3 এইভাবে আমরা করতে পারি। দেখো এই লুপটার প্রত্যেকটা বাহুকে যদি আমরা এক একটা কন্ডাক্টিং রড ধরে নিই, তাহলে আমরা কি দেখব, কন্ডাক্টিং রড যদি ধরে নিই, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, তাহলে এই কন্ডাক্টিং রডটা, তাহলে এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড হয়েছে। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এই কন্ডাক্টিং রডটা কিভাবে আছে না, কন্ডাক্টিং রডটা এইভাবে আছে। তাহলে এল ভেক্টর কোন দিকে, এদিকে, ভি ভেক্টর কোন দিকে, এদিকে। তাহলে এল ভেক্টর আর ভি ভেক্টর কি হচ্ছে, পরস্পর প্যারালাল। এল ভেক্টর আর ভি ভেক্টর পরস্পর প্যারালাল, তাহলে প্যারালাল হলে আমরা এর ইএমএফ কত পাবো না, ই ইকুয়াল টু 0। তাহলে নিচেরটাও ভি আর এল পরস্পর প্যারালাল, তাহলে এর ক্ষেত্রে আমরা কত পাবো, ই ইকুয়াল টু 0। এর ক্ষেত্রে কত পাবো না, এর ক্ষেত্রে ভি এক্স অ্যাক্সিস, এর হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর ইনওয়ার্ডে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড জেড অ্যাক্সিস। ক্লিয়ার? তাহলে তিনটা যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, তাহলে আমরা কত পাবো না, ই ইকুয়াল টু বিভিএল। তাহলে এর ক্ষেত্রে আমরা কি পাবো না, একটা ইমাজিনারি সেল পাবো। তাহলে ইমাজিনারি সেলের ক্ষেত্রে ভি থেকে বি এর দিকে আমি কাল করব, থাম যেদিকে সেদিকে কারেন্ট ফ্লো, মানে সেদিকে হচ্ছে পজিটিভ চার্জ। এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছি ই ইকুয়াল টু বিভিএল, কিন্তু এই ক্ষেত্রে ভি কোন দিকে, এইদিকে। তাহলে ভি যদি এইদিকে হয়, তাহলে এর ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি, পোটেনশিয়ালের প্লাসটা হচ্ছে উপরের দিকে, মাইনাসটা হচ্ছে নিচের দিকে। তাহলে এবারে এক্ষেত্রে দেখো না, এদের ক্ষেত্রে তো ইএমএফ নেই, কিন্তু এই কন্ডাক্টিং রডের ক্ষেত্রে সেম সাইডে পজিটিভ। তাহলে দু সাইড থেকে পজিটিভ এসে কি হবে, এইখানটা ধাক্কা খাবে। তাহলে ধাক্কা খেলে কোনো কারেন্ট কি আর ফ্লো করবে, আর কোনো কারেন্ট ফ্লো করবে না। দ্যাট মিন্স ই ইকুয়াল টু, এই ক্ষেত্রে আমরা কত পাবো, 0। ই ইকুয়াল টু আমরা কত পাবো, 0। তাহলে এরকম করে এই মানে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো ক্লোজ লুপ থাকে, তার ক্ষেত্রে ই ইকুয়াল টু 0। কোনো ট্রায়াঙ্গেল থাকে, তার ক্ষেত্রে ই ইকুয়াল টু 0। তো যে কোনো ক্লোজ লুপ থাকলেই আমরা কি পাবো না, তার ক্ষেত্রে ই ইকুয়াল টু 0 চোখ বন্ধ করে বসাতে পারবো। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5টা দেখো, দেখি তোমরা এটা করতে পারো কিনা। নিজেরা আগে পজ করে ট্রাই করবে, হ্যাঁ, পজ করে ট্রাই করবে। কোশ্চেন নাম্বার 5 দেখো কি বলেছে, ধরো এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি করব, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা লুপ রেখেছি। ধরো ঠিকঠাক হয়েছে না লুপটা, হ্যাঁ ঠিকঠাক হয়েছে। তাহলে এই লুপের এটা হচ্ছে আমার কি ডায়ামিটার, এটা হচ্ছে আমার কি
ডায়ামিটার। তাহলে এই পয়েন্টটাকে ধরো পি, এটাকে কিউ, এটাকে আর, এটাকে এস ধরলাম। এর রেডিয়াস সাপোজ ধরে নাও, ক্যাপিটাল আর। কন্ডাক্টিং রডটার রেজিস্ট্যান্স ধরে নাও, কন্ডাক্টিং রড resistance of conducting rod is smaller হয়েছে। আচ্ছা, এবার আমাকে বার করতে কি বলেছে? নাম্বার 1 ফাইন্ড নাম্বার 1 ইনডিউস EMF and induce current। number 2 VQ minus VS, VQ আর VS এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। নাম্বার 3 VP আর VR এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। নাম্বার 4 VP আর VQ আর VS, এটা ছিল VQ আর VS ছিল, VP VR, এটা হচ্ছে VP আর ধরো VQ দিয়ে দিলাম, এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স নির্ণয় করো। 4টা কোশ্চেন আছে, আগে পজ করে নিজেরা ট্রাই করবে, ট্রাই করা শেষ হলে এখানটা সলিউশন কি করব না, প্রথমে ইনডিউস EMF বার করব। ইনডিউস EMF বার করার জন্য আমি কি করব? নাম্বার 1 ইনডিউস EMF, তাহলে এটা যেহেতু একটা ক্লোজড লুপ, তাহলে আমরা কি বলতে পারি? E = 0। যেহেতু এটা ক্লোজড লুপ সেহেতু আমরা কি বলতে পারি না, E = 0। তো ইনডিউস কারেন্ট কি হবে না, I = 0। ক্লিয়ার করতে পেরেছি? I = কি হবে? 0। নেক্সট বলেছে সেকেন্ড কোশ্চেন। প্রথম কোশ্চেনটা তো একদম সহজ ছিল। সেকেন্ড কোশ্চেন কি বলেছে? VQ আর VS এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে VQ আর VS এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যদি বার করতে বলে, তাহলে তুমি একে একটা ইমাজিনারি একটা কন্ডাক্টিং রড ভেবে নাও। তাহলে ইমাজিনারি কন্ডাক্টিং রড, আচ্ছা এর মোশনটা আমি দিয়েছিলাম না, মোশনটা দিয়ে দিচ্ছি। মোশনটা হচ্ছে সাপোজ এইদিকে, মোশনটা দিয়েছিলাম। আচ্ছা, ইমাজিনারি একটা কন্ডাক্টিং রড ভেবে নাও। তাহলে ইমাজিনারি কন্ডাক্টিং রড যদি ভেবে নিই, তাহলে এলটা আছে কোন দিকে? y অ্যাক্সিস, z অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ড, আর x অ্যাক্সিস বরাবর হচ্ছে v। তো কি দেখলাম? B পারপেন্ডিকুলার টু L। তো E = কত হয়ে গেল? BVL। ক্লিয়ার? E = কত? BVL। তাহলে এর অ্যাক্রস এর পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে না, তাহলে এর পজিটিভ সাইড কোনটা হবে? তাহলে এর পজিটিভ সাইড কোনটা হবে? তার মানে এই হচ্ছে ডায়াগ্রাম, এইটা হচ্ছে কি Q, এটা হচ্ছে কি S। তাহলে এই ডায়াগ্রামের পজিটিভ সাইড কোনটা হবে? V থেকে B এর দিকে, থাম তাহলে উপরের দিকে, থাম উপরে আছে মানে উপরটা প্লাস, নিচেরটা হচ্ছে মাইনাস। তাহলে উপরটা হচ্ছে Q, নিচেরটা হচ্ছে S। তাহলে আমাকে বার করতে কি, তাহলে কি পেলাম? VQ minus VS = কত? BVL। তাহলে আমাকে বার করতে বলেছে কি VQ minus VS। যদি বলতো VS minus VQ, তাহলে এটা কি হতো? মাইনাস হয়ে যেত। থার্ড কোশ্চেন দেখো, বলছে VP minus VR বার করতে। তাহলে এবারে আমরা কি করলাম? এইটাকে একটা কন্ডাক্টিং রড ভেবে নিলাম। তাহলে এই বরাবর L, তাহলে L আর V ভেক্টর কি হচ্ছে? প্যারালাল। V ভেক্টর প্যারালাল L ভেক্টর। তার মানে আমরা কি পেয়ে যাব? যে কোনো দুটো ভেক্টর পরস্পরের প্যারালাল বা অ্যান্টি প্যারালাল হলে কি হচ্ছে না, E = 0। তাই তো আমরা প্রুফ করেছি। তাহলে V ভেক্টর আর L ভেক্টর কি হলো? পরস্পর প্যারালাল। তাহলে এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স VP minus VR, PR = কত লিখব? 0। VP minus VR = আমরা কত লিখব? 0। এবারে আমাকে বলেছে কোশ্চেন নাম্বার 4, বলেছে VP minus VQ এদের মধ্যে বার করতে। কোশ্চেন নাম্বার 4 VP minus VQ, তার মানে এদের মধ্যে আমাকে বার করতে। ক্লিয়ার? এদের মধ্যে বার করতে হবে। তাহলে কি করে বার করব?
এদের মধ্যে বার করতে বলেছে, কি করে বার করব? তাহলে এদের মধ্যে আমাকে একটা কি করতে হবে, ডিসপ্লেসমেন্ট লেন্থ নিতে হবে। এদের মধ্যে আমাকে ডিসপ্লেসমেন্ট, তাহলে ভি আছে কোন দিকে, এই বরাবর, ভি আছে কোন দিকে, এই দিকে, এল ভেক্টর কোন দিকে, এই দিকে, এল ভেক্টর কোন দিকে, এই দিকে। এটা হচ্ছে কি রেডিয়াস, তাহলে এটা হচ্ছে আর। তাহলে দুটো ডায়ামিটার পরস্পরকে 90 ডিগ্রি করে ছেদ করে, তার মানে এটা হচ্ছে কত, দুটো সেম সাইড, এই দুটো সেম সাইডের সামনের কোণগুলো কি হবে, সমান হবে। তাহলে এটাও 45 হলে এটাও 45। তাহলে ট্রায়াঙ্গেলটা কি পাচ্ছি দেখো, ট্রায়াঙ্গেলটা এই, একটু বড় করে করি, এই মোশনটা কোন দিকে হচ্ছে, এইদিকে ভি। আচ্ছা, তাহলে এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও 45 ডিগ্রি, কারণ অনুরূপ কোণ, এই কোণটাও 45 ডিগ্রি। তাহলে ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত, 90। ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত, 90। তাহলে ভি আর বি এর মধ্যে যদি অ্যাঙ্গেল 90 হয়, মানে এদিকে ভি এদিকে হচ্ছে বি, ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90। 90 যদি হয়, তাহলে থাম্ব কোন দিকে, উপরের দিকে, থাম্ব কোন দিকে, উপরের দিকে। তাহলে ভি ক্রস বি এর ডিরেকশন কোন দিকে হবে, আপওয়ার্ড। তাহলে ভি ক্রস বি এর ডিরেকশন কোন দিকে হচ্ছে, আপওয়ার্ড। তাহলে এই দিকে হচ্ছে ভি ক্রস বি এর ডিরেকশন। তোলা হয়েছে ভি ক্রস বি, উপরটা মুছে দিচ্ছি। তাহলে ভি ক্রস বি এর ডিরেকশন হচ্ছে কোন দিকে, আপওয়ার্ড। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এটাও 45 ডিগ্রি। ক্লিয়ার করতে পেরেছি? এটাও 45 ডিগ্রি। আচ্ছা, পরপর করি আগে। তাহলে E = V ক্রস B ডট L ভেক্টর। তাহলে V ক্রস B মানে VB ডট L ভেক্টর। তাহলে VB এর সাথে L ভেক্টর, L ভেক্টর হচ্ছে কোনটা, এটা L ভেক্টর হচ্ছে আমাদের কোনটা, এটা হচ্ছে L ভেক্টর। তাহলে L ভেক্টরের সাথে V ক্রস B এর মধ্যবর্তী কোণ কত হচ্ছে, 45 ডিগ্রি। তাহলে VB L cos 45 ডিগ্রি। তার মানে কত পেলাম, cos 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2। তাহলে 1/√2, তাহলে BVL বাই √2, তাহলে √2 BVL বাই 2। তাহলে এর কত পেলাম, √2 BVL বাই 2। তাহলে এলটা হচ্ছে কত, এখন ডিসপ্লেসমেন্ট লেন্থ। তাহলে এই লেন্থটা হচ্ছে কত, এল। তাহলে এই লেন্থটা আমি কি করে বার করব, না এই লেন্থটা আমি বার করতেই পারবো, এই লেন্থটা আমি বার করতেই পারবো। দেখো এই লেন্থটা কত হবে, এই লেন্থটা কত হবে, এটা হচ্ছে এই লেন্থটা কত হবে, দেখো এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। তাহলে এটা যদি আর হয়, তাহলে এটা হচ্ছে কত, তাহলে l স্কয়ার ইকুয়াল টু, এটা আমি l মেনেছি তো, তাহলে l স্কয়ার ইকুয়াল টু কত হবে, r স্কয়ার প্লাস r স্কয়ার, তো 2r স্কয়ার। তো l ইকুয়াল টু √2r। তাহলে l এর জায়গায় আমি কি বসাতে পারি, √2r। আচ্ছা, এটা গুণ করার দরকার নেই। তাহলে l এর জায়গায় আমি কি বসাতে পারি, √2r। তাহলে bv √2r বাই √2, তাহলে √2 ক্যান্সেল, তো bvr। তো আমি কত পেলাম, না bvr। তাহলে তাদের একমাত্র আমি কত পেলাম, না bvr। তাহলে তাদের একমাত্র যদি আমি bvr পাই, তাহলে এদের মধ্যে পটেনশিয়ালটা আমি কত পেলাম, E = bvr, E = bvr। তাহলে vp মাইনাস vq, তাহলে পটেনশিয়ালটা কোন দিকে, v থেকে b এর দিকে, মানে উপরের দিকে প্লাস, মানে উপরের দিকে প্লাস, নিচের দিকে হচ্ছে মাইনাস। তাহলে এইদিকে হচ্ছে q, এদিকে হচ্ছে p, এদিকে হচ্ছে q, এদিকে হচ্ছে p। কোথা থেকে কোথায় যেতে বলেছে, vp থেকে vq। তাহলে আমার এখন উপর দিকে প্লাস, মানে হচ্ছে vq মাইনাস vp ইকুয়াল টু আমি কত পাবো, না bvr। আমাকে বার করতে বলেছে vp মাইনাস vp। তাহলে vp মাইনাস vp করলে কত হবে, vp মাইনাস vq ইকুয়াল টু মাইনাস bvr। তাহলে vp মাইনাস vp এর ভ্যালু কত হলো, vp মাইনাস vp ভ্যালু মাইনাস bvr। ক্লিয়ার? তাহলে এইভাবে যে কোনো কমপ্লেক্স যদি সার্কিট আছে, তাহলে আমরা অনায়াসেই সলভ করতে পারবো। নেক্সট যেটা করাবো, আজকে লেকচার নাম্বার 3 তে এটুকু পর্যন্ত। নেক্সট পরের যে লেকচারটা নিয়ে আসবো, নেক্সট যে ভিডিওটা তৈরি হচ্ছে, সেই ভিডিওটা হচ্ছে কি, না কোনো একটা
রেল ট্র্যাকের মধ্যে একটা রেল ট্র্যাকের মতো করে একটা যদি আমরা কন্ডাক্টিং ওয়্যার ভাবি, তাহলে তার মধ্যে যদি আমি একটা ইমাজিনারি একটা তার মধ্যে যদি আমরা কন্ডাক্টিং রডকে আমরা যদি ফ্রিকশনলেস ভাবে মুভ করাই, সেক্ষেত্রে ইএমএফ কি হবে। ঠিক আছে, আজকে এইটুকু পর্যন্ত। আই হোপ তোমরা হয়তো ভালো করে মন দিয়ে পড়াশোনা করছো। বেস্ট অফ লাক।